আর দেশি চিকেন কারি করব, তার জন্য চিকেন সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ফার্স্ট চিকেন নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা আর রসুনটা পেস্ট করিনি, ওটা কুড়ে দিয়েছি, আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি, আর কালো মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। মাংসগুলো দেখুন কতটা সফট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য। আর 2টো আলু কেটে নিয়েছি, আর ধনেপাতা, আর এর সাথে লাগবে গরম মশলা, তাছাড়া আর কোনো মশলাই লাগবে না। এর পরের পর্যায়ে আসছি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আলু, লবণ আর হলুদ রেখেছি। এরকম লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। এবার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ ম্যারিনেট করার সময় দেওয়া ছিল, আর পরিমাণ মতো হলুদও দিয়েছি। এবার খুব ভালো করে কষে নেবো মাংসটা। আপনারা ভাবছেন এটা কড়াই না হাঁড়ি না কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি সাউথ ইন্ডিয়ায় আছি তো এখানে বাসনগুলো এরকমই। এতে ভাতও রান্না করা যায়, কারিও বানানো যায়। এইভাবে খুব ভালো করে কষতে হবে, একটু টাইম লাগবে, দেশি চিকেন তো। কত সময় কষছি আমি বলছি এরপরে। 8-10 মিনিট হয়ে গেছে, এখন আরেকটু কষতে হবে। এখানে চিকেনটা কাঁচা অবস্থায় দেখাইনি আমি। এখানে চিকেনটা আমরা বাচ্চাবেলায় দেখেছি, আমাদের বাড়িতে হাঁস কাটা হতো, পালক তুলে দিয়ে তারপরে ঝলসে নেওয়া হতো। ঠিক একই প্রসেসে এখানেও কাটা হয়। দেখতে একটু খারাপ লাগে, গায়ে একটু হলুদ হলুদ থাকে, কিন্তু কোনো পশম বা কোনো খুঁত থাকে না। স্কিন সহ এখানে বিক্রি হয় দেশি চিকেনটা। এখন 12 মিনিট মতো আমি কষে নিয়েছি। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়েছি, ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢাকলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার পরে 25 মিনিট ফুটিয়েছি, মাংস তো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একটুখানি রস কমলে এই গ্রেভিটা আর একটু কমাবো, কমালে ভালো হবে। আর লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নিন। আমার স্টাইলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। একদম সেদ্ধ হয়ে আছে, সুন্দর সফট হয়েছে। দেখবেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, গরম খুব। দেখুন সেদ্ধ হয়েছে কত সুন্দর।